রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছিলেন অফলাইনে অফিসে গিয়ে কিংবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে এবং তাদের অ্যাপ্লিকেশনগুলো যদি বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর। অর্থাৎ যেটা জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পে বাতিল হয়ে যাওয়া আবেদনগুলি ফের যাচাই করবে কিন্তু কৃষি দপ্তর। এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিতভাবে জানাবো আপনাকে এই ভিডিওতে, সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকবেন। যেটা বলা হচ্ছে, কৃষক বন্ধুর প্রকল্পে আবেদন করেও তা বাতিল হয়ে গিয়েছিল। এবার সেই সব বাতিল হয়ে যাওয়া আবেদন ফের খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অর্থাৎ বাতিল হওয়া প্রত্যেক আবেদনকারী কৃষকের বাড়ি যাবেন এবং কৃষি দপ্তরের প্রতিনিধিরা এছাড়াও আবেদন বাতিল হওয়ার নির্দিষ্ট কারণ চিহ্নিত করে কেউ যাতে কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেই বিষয়টি সুনিশ্চিত করবে কৃষি দপ্তর। অর্থাৎ যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার বা কৃষি দপ্তরের অফিসে গিয়ে আবেদন করেছিলেন এবং তাদের অ্যাপ্লিকেশনগুলো কোনো কারণবশত রিজেক্ট বা বাতিল করা হয়েছিল এবং কেন বাতিল করা হয়েছে এই বিষয়ে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। অর্থাৎ সেই সমস্ত কৃষকদের বাড়িতে কিন্তু এবার কৃষি দপ্তরের কর্মীরা যাবেন। এছাড়াও যেটা বলা হচ্ছে, সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিটি জেলার কৃষি আধিকারিকরা, যেখানে মন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে আবেদন বাতিল হওয়ার কারণ অনুসন্ধান করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। এই বৈঠকেই মন্ত্রী নির্দেশ দেন নথি বা তথ্যে সামান্য কোনো ত্রুটি থাকলে তা যেন কৃষি দপ্তরের আধিকারিকরা খতিয়ে দেখে সংশোধন করে প্রার্থীদের কৃষক বন্ধু প্রকল্পের অর্থ পাওয়ার ব্যবস্থা করেন। এছাড়াও যেটা বলা হচ্ছে, কৃষি দপ্তরের সূত্রের খবর, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রয়োজনীয় নথির অভাবে বাতিল হয়েছে আবেদনপত্র। এই সমস্ত ক্ষেত্রে নিয়ম মেনে প্রান্তিক কৃষকদের সেই সমস্ত নথি পেতেও সাহায্য করার কথা বলা হয়েছে। আর যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে একেবারেই অনুপযুক্ত তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কৃষক দপ্তরের এক আধিকারিক বলেন, আমরা চাই যাতে একজন কৃষকও তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত না থাকেন, সেই কারণেই পুনর্যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি দুয়ারে সরকারের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে লক্ষাধিক আবেদন কিন্তু জমা পড়েছিল, যা যাচাই করে নতুন করে 1.5 লক্ষ কৃষককে যুক্ত করা হয়েছে এবং আগে থেকে তালিকায় থাকা উপভোক্তাদের মিলিয়ে মোট 94 লক্ষ কৃষককে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। তবে এর মধ্যেও নানা কারণে বাতিল হয়েছে এমন কয়েক হাজার কৃষকের আবেদনের কথা জেনেছে নবান্ন, তারপরেই এই বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই সব কৃষকদের কাছেই নগদ অর্থ পৌঁছে দিয়ে আসলে ভোট কিনতে চায় রাজ্য সরকার। তো কৃষক বন্ধুর প্রকল্পে যারা আবেদন করেছিলেন বা যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনগুলো বাতিল হয়েছে, খুব শীঘ্রই কিন্তু তাদের বাড়ি বাড়ি কৃষি দপ্তরের কর্মীরা আসবেন ভেরিফিকেশন করতে এবং তাদের যদি কোনো রকম পেপারসের সামান্যতম ত্রুটি থাকে সেটাও কিভাবে সংশোধন করতে হবে বা কিভাবে কি করা যাবে সেগুলো কৃষি দপ্তরের আধিকারিকরা করে দিয়েই কিন্তু যাতে সমস্ত কৃষকরা এই প্রকল্পের সুবিধা পান সেই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।